আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মোর্শেদ, সৌজন্যে মাহবুব এন্ড কো অ্যাকাউন্টেন্টস। বিরতির পর আমাদের সাথে আবার আপনাকে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আসলে এই যে টপিকসটা আমরা আজকে চয়েস করেছি সেটা কিন্তু এত হিউজ, এত কিছু জানার বোঝার, যে কোনো অবস্থাতেই আমরা যতই কম্প্যাক্ট করার চেষ্টা করি না কেন, একটা প্রোগ্রামে আমরা এটা সব কিছু কভার করতে পারবো না, সব এরিয়া কভার করতে পারবো না। তাই আমাদের এই প্রোগ্রামটা কিন্তু এই টপিক্সের ফার্স্ট প্রোগ্রাম, ফার্স্ট পার্ট। আমাদের যে নেক্সট প্রোগ্রাম হবে সেটা হচ্ছে সেকেন্ড পার্ট। সুতরাং আমরা এই প্রোগ্রামে যেগুলো কভার করতে পারতেছি না সেগুলো ডেফিনেটলি আমরা নেক্সট প্রোগ্রামে কভার করার চেষ্টা করব। কিন্তু এর জন্য আপনাদের কোঅপারেশন দরকার হবে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে ইমেল করতে পারেন, টেক্সট মেসেজ করতে পারেন, অথবা আজকের আমাদেরকে লাইভ যে কল সেন্টার সেখানে রিং করে আমাদেরকে বলতে পারেন যে এই টপিকসটা যদি আজকে কভার না করা হয় যেন নেক্সট প্রোগ্রামে করা হয়। তাহলে আমরা জানলাম, সেভাবে আমরা আপনার জন্য প্রস্তুতি নিয়ে আসলাম, এবং অবশ্যই আমরা প্রায়োরিটি দিব আপনারা যখন যেটা আমাদের কাছে জানতে চাইবেন, এবং এই জন্যই আমাদের এখানে আসা। আসলে প্রথম পার্টটা খুব সংক্ষিপ্ত ছিল, আমরা মাত্র একটা কোশ্চেন আনসার করছি। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় কোশ্চেন। কোশ্চেনটা আসছে রেজাউল করিম সাহেবের কাছ থেকে। আপনি একটু মাইক্রোফোনটা মুখের কাছে নেবেন এবং আপনার কোশ্চেনটা বলবেন, আপনার নামটা বলতে পারেন। ধন্যবাদ মাহবুব ভাই, আমার নাম রেজাউল করিম মল্লিক। আমার প্রশ্নটা হচ্ছে প্রপার্টি রেন্টালের ক্ষেত্রে জি অ্যালাউয়েবল এক্সপেন্সগুলা কি কি একটু যদি অনারেবল গেস্টের ভিতরে কেউ বুঝিয়ে বলেন। ওকে, আমি বললে হবে না? রাইট, ওকে না আপনি বললে হবে। ওকে, ঠিক আছে। না, যেহেতু আপনি রিকোয়েস্ট করছেন, আমি মনে করি এটা রাইট পারসন টু আনসার দিস কোশ্চেন জুলাস সাহেব, এবং আমি ওনাকেই বলবো এই কোশ্চেনটা আনসার দেওয়ার জন্য। এটা খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আমি ডাইরেক্ট ওনাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি কোশ্চেনটা আনসার করার জন্য। ধন্যবাদ মাহবুব ভাই, ধন্যবাদ রেজাউল ভাই। আপনার এক্সপেন্সেসগুলো কী কী অ্যালাউ করবে অর্থাৎ আপনার রেন্টাল ইনকামের ক্ষেত্রে, এটা তো ছিল আপনার কোশ্চেন। আপনার ট্যাক্স অফিস বলছে যেই এক্সপেন্সটা আপনার এই রেন্টাল ইনকামটা পাওয়ার ক্ষেত্রে হয়, অর্থাৎ এক্সক্লুসিভলি ফর দ্য রেন্টাল বিজনেস, সেই সব ধরনের এক্সপেন্সই ক্লেম করবে। অর্থাৎ আমি জাস্ট একটু ক্লিয়ার করি যে আপনার যদি রেন্টাল ইনকাম না থাকে তাহলে ওই এক্সপেন্সটা হবে না। এরকম যদি কোনো এক্সপেন্স হয় সেটা অ্যালাউ করবে। এখন আমি কিছু এক্সপেন্স আছে যেগুলো বলতে হয়, আমি ওই এক্সপেন্সেসগুলো বলি যে কী এক্সপেন্সেস মূলত আমাদের রেন্টাল ইনকামের ক্ষেত্রে আসে। প্রথম যেটা আসে ভেরি ইম্পর্টেন্ট এবং খুব বড় এক্সপেন্সেস যেটা আমরা বলি সেটা হলো মর্গেজ ও লোন ইন্টারেস্ট। এবং মর্গেজ এন্ড লোন ইন্টারেস্ট মাহবুব, এটা বলতে গেলে অনেক কিছু বলতে হবে, হয়তো আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা অবশ্যই সবচেয়ে বড় এক্সপেন্সেস। তারপর এক্সপেন্সেস থাকবে যদি অ্যাকাউন্টেন্ট দিয়ে অ্যাকাউন্টেন্সি করানো হয়, কোনো প্রফেশনাল ফি থাকে, সেটা অ্যালাউয়েবল এক্সপেন্সেস। আপনার স্টেট এজেন্ট যদি ইউজ করা হয় তাহলে স্টেট এজেন্টকে যে ধরনের ফি, সেটা আপনার কমিশন বা ওয়ান অফ ফিও থাকতে পারে, সেগুলো অ্যালাউয়েবল। আপনার প্রপার্টিটা রেন্ট দেওয়ার জন্য যদি আপনি অ্যাডভার্টাইজ করেন, যদি অ্যাডভার্ট হয়, সেটাও কিন্তু অ্যালাউ করবে, সেটা অ্যালাউয়েবল। আপনার যদি কোনো সার্ভিস প্রোভাইডারকে ইউজ করেন সেটার জন্য যে কস্ট হবে, কস্ট অফ সার্ভিস প্রোভাইডার, সেটা অ্যালাউয়েবল। আপনার রিপেয়ার মেনটেন্যান্স অ্যালাউয়েবল, অর্থাৎ যে প্রপার্টিতে যে ধরনের আপনার ফার্নিচার ফিকচার যদি থাকে সেটা যদি রিপেয়ার করেন, আমি পরবর্তীতে আরেকটা ব্যাপার আছে ওইটা আমি হয়তো বলবো, সেটা অ্যালাউয়েবল। আপনার সার্ভিস চার্জ, অর্থাৎ যদি ফ্ল্যাট হয় তাহলে সার্ভিস চার্জ পে করতে হয়, সার্ভিস চার্জ অ্যালাউয়েবল। কাউন্সিল ট্যাক্স অ্যালাউয়েবল, এখানে আরও কোশ্চেন আছে, হয়তো আমরা কাউন্সিল ট্যাক্স যদি টেনেন্ট ল্যান্ডলর্ড পে করে তাহলে এটা অ্যালাউয়েবল। আপনার যদি এগেইন যদি ফ্ল্যাট হয় তাহলে আপনার যে গ্রাউন্ড থাকে সেটা অ্যালাউয়েবল। সব ইন্স্যুরেন্স অ্যালাউয়েবল ওই প্রপার্টির ক্ষেত্রে, অর্থাৎ ওই প্রপার্টির যে কন্টেন্ট ইন্স্যুরেন্স এবং বিল্ডিং ইন্স্যুরেন্স, এটা অ্যালাউয়েবল। আপনার আরও যেগুলো অ্যালাউয়েবল আমি জাস্ট সংক্ষেপে বলি, সেটা হলো যদি লফট
কনভার্সন করা হয় বা জি। আপনার ওয়াল বা ফ্লোর ইনসুলেশন থাকে, তাহলে প্রতি বছর 1500 এটা ক্যাপ করা, এটাও অ্যালাউয়েবল। আপ টু 1500। আপ টু 1500 এটা অ্যালাউয়েবল। আর হলো আপনার আমি জাস্ট সংক্ষেপে বলে দিই, সেটা হলো 10% ওয়ারেন্টি অ্যালাউয়েবল, জি। সেটা হয়তো আমরা Okay. পরে আলোচনা করব। আলোচনা করব। তবে কি পয়েন্ট হলো, কি ব্যাপারটা হলো যে আপনার রেন্টাল ইনকাম অর্থাৎ রেন্টাল বিজনেসের রেন্ট পাওয়ার জন্য সরাসরি এক্সক্লুসিভলি যে খরচগুলোই হোক না কেন, প্রত্যেকটা খরচ অ্যালাউয়েবল। ঠিক আছে আপনার? ওকে, আসলে সুন্দরভাবে উনি এক্সপ্লেন করছেন। অবশ্যই মোটামুটি এক্সপেন্স যেগুলো অ্যালাউয়েবল হয় সেগুলো সবই মোটামুটি উনি কভার করছেন। দু একটা থাকতেও পারে, সেগুলো হয়তো আমরা পরে ডিসকাশন করব। কিন্তু উনি একটা কথা বারবার বলতেছিল, সেটা হচ্ছে কি ওয়ার্ড, আমিও আবার বলতেছি, যে হচ্ছে এক্সক্লুসিভলি ফর দ্য পারপাস অফ রেন্টাল ইনকাম যে এক্সপেন্সগুলো হবে, এবং সেটা অনেক ধরনের এক্সপেন্স হতে পারে, সেগুলো অ্যালাউয়েবল হবে। ওকে, তো আমরা সরাসরি চলে যাচ্ছি আরেকটা কোশ্চেনে। সেটা হচ্ছে আপনার কোশ্চেনটা আসছেন কার কাছ থেকে আসলেন, যে কোশ্চেনটা নেওয়ার আগে আমি মনে করি আমি আপনাদেরকে একটা স্লাইড শোর মতো দেখাবো, যেটা আমাদের স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। সেটা দেখানোর পরে যে স্বাভাবিকভাবে আপনারা জানতে চাবেন যে আমি এখানে স্ক্রিনে আসবে এখনই, যেটা হচ্ছে আপনারা আমাদের যে ইনকাম, যে প্রফিট হবে, প্রফিটে কিভাবে ক্যালকুলেশন করা হবে, তাই না? এটা খুবই ইম্পর্টেন্ট একটা, কারণ কিভাবে আপনাদের প্রফিট হবে, কিভাবে লস হবে। আপনারা ভাবতেছেন ইনকাম হচ্ছে না, লস হচ্ছে, কিন্তু আসলে হয়তো প্রফিট হয়ে যেতে পারে যদি আপনার অ্যাকাউন্টিং ওয়েতে ক্যালকুলেশন করি। এবং সেটা আপনি এখন দেখতে পারবেন যে এখানে আমার হেডিং আছে রেন্টাল ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টস। ওকে, এখানে আমি খুব শর্ট একটা স্ক্রিনে আনার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে রেন্টাল ইনকাম। রেন্টাল ইনকামটা আপনার যে ইনকামটা অ্যাকচুয়ালি রিসিভ করবেন সেটা হচ্ছে আপনার রেন্টাল ইনকাম। আপনার মনে করেন আপনার যদি কোনো কারণে আপনার 2 মাস ভ্যাকেন্ট থাকে, তাহলে কিন্তু এটা অবশ্যই বাদ যাবে। এবং মনে করেন যে কোনো কারণে টেনেন্ট আপনার রেন্ট পে করতে ডিলে করতেছে, 6 মাস ডিলে করতেছে, আপনি কিন্তু সেই যে রেন্ট ইনকামটা পাইলেন না, সেটা কিন্তু আপনি ডেফার করতে পারেন, পরের যখন পাবেন তখন ডিক্লেয়ার দিবেন। সুতরাং এই রেন্টাল ইনকামটা রিসিপ্ট অ্যামাউন্ট যেটা অ্যামাউন্টটা পাচ্ছেন আর কি, যেটা ব্যাংকে আসতেছে বা আপনার হাতে পাচ্ছেন, সেটা আপনার এখানে করতে হবে। আরেকটা হচ্ছে এই ইনকাম থেকে কি বাদ দিবেন, সবচেয়ে বড় কথা উনি বলে ফেলছেন যে অ্যালাউয়েবল এক্সপেন্সগুলো বাদ দিবেন, তাই না? সেটা উনি এক্সপ্লেন করছেন, সেটা আমি আর ডিটেলসে যাচ্ছি না। এই এক্সপেন্সটা বাদ দেওয়ার পরে যেটা ইনকাম থাকছে সেটা হচ্ছে আপনার ইনকাম বিফোর ওয়্যার অ্যান্ড টিয়ার অ্যালাউন্স। এবং যদি আপনার প্রপার্টিটা ফার্নিশড হয়, তাহলে আপনার 10% ওয়্যার অ্যান্ড টিয়ার অ্যালাউন্স হিসাবে ক্লেম করতে পারবেন। এবং এই ওয়্যার অ্যান্ড টিয়ার অ্যালাউন্সটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম। এই ইনকাম উপর আপনি ট্যাক্স পে করবেন। এখন আমি একটু উনি যদি বলছেন আপনাদের নোট করার জন্য আমি এটা দেখাচ্ছি, আপনার অ্যালাউয়েবল এক্সপেন্সগুলো জাস্ট স্ক্রিনে আসতেছে, আপনারা এখানে দেখে নেবেন আর কি, নোট করে নিতে পারেন আর কি। কিন্তু উনি সবই এখানে এক্সপ্লেন করে দিয়েছেন। এখন এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনটা আসতেছে মামুন সাহেবের কাছ থেকে। আপনার মাইক্রোফোনটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মামুন সাহেব। আমার প্রশ্ন হলো ওয়্যার অ্যান্ড টিয়ার অ্যালাউন্স এটা কি, যদি একটু বুঝিয়ে বলেন। ধন্যবাদ। ওকে, আসলে এটা আসলে খুবই ডিটেল আর কি আনসার দেওয়ার মতো একটা। ওয়ারেন্টি জিনিসটা কি, আমরা ওয়ারেন্টি মানে বুঝি যে জিনিসটা ক্ষয় হয় সেটার জন্য অ্যালাউন্স আর কি।
তো এইটা বাড়ি বেলায় কিভাবে হয় আর কি, এটা আসলে এক্সপ্লেন করার জন্য আমি আবার জুলহাস সাহেবের কাছে যাচ্ছি। মেহের সাহেব একটু, আমি আপনাকে নেক্সট কোশ্চেনের জন্য আনসার দিতে বলবো। জুলহাস সাহেবকে বলবো যে ওয়ারেন্টার যে কস্ট বা অ্যালাউন্স, এটা কি, এটা একটু যদি এক্সপ্লেন করেন। ওয়ারেন্টিয়ারটা হলো আপনার বিজনেসের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, এটা হলো যে ক্যাপিটাল অ্যালাউন্স বা ডিপ্রিসিয়েশন, আমরা সবাই এই কথাটা, এই টার্মটার সাথে পরিচিত। আপনার রেন্টাল প্রপার্টি ইনকামের ক্ষেত্রে এই ডিপ্রিসিয়েশন বা ক্যাপিটাল অ্যালাউন্সটা নাই, সেটারই অনুরূপ ওয়ারেন্টিয়ার, অর্থাৎ ক্যাপিটাল অ্যালাউন্স বা ডিপ্রিসিয়েশন চার্জ না করে ওয়ারেন্টিয়ার চার্জ করা হয় অ্যালাওয়েবল এক্সপেন্সেস হিসেবে। তবে একটা কথা খুব স্পষ্ট করে বলতে হবে যে এটা কিন্তু শুধুমাত্র রেসিডেন্সিয়াল ফার্নিশড প্রপার্টির জন্য। আপনার বাড়িটা রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দিতে হবে এবং আপনার বাড়িটা ফার্নিশড হতে হবে, অর্থাৎ আপনি যদি ল্যান্ডলর্ড হন তাহলে টেনেন্টকে ফার্নিশড করে দিতে হবে, টোটাল ফার্নিচার থাকতে হবে, ফার্নিচার অ্যান্ড ফার্নিশিং যেটা, সেটা ওখানে থাকতে হবে, তাহলেই শুধু আপনি এই ওয়ারেন্টিয়ারটা ক্লেম করতে পারবেন। অর্থাৎ এই ওয়ারেন্টিয়ারটা হলো 10%। অর্থাৎ এখন 10% কিসের? 10% হলো নেট রেন্টের 10%, অর্থাৎ আপনি বছরে যত রেন্ট পাবেন এক বছরে নেট রেন্ট। এখন নেট রেন্টটা কি সেটা আমি একটু বলবো, এই জন্য বারবার নেট রেন্ট কথাটা বলছি। সেই রেন্টের 10% আপনি ওয়ারেন্টিয়ার হিসাবে ক্লেম করতে পারবেন, অর্থাৎ এটা অ্যালাউ করবে এই এক্সপেন্সটা। নেট রেন্টটা কি? নেট রেন্টটা হলো আপনি তো রেন্ট রিসিভ করতেছেন, এখন কিছু খরচ আছে, কিছু এক্সপেন্স আছে যেটা কিন্তু মূলত টেনেন্টকে পে করার কথা, মানে এটা সাধারণত টেনেন্ট পে করে। এখন কথা হলো কি সেটা, সেটা কাউন্সিল ট্যাক্স কিন্তু টেনেন্টকে পে করার কথা, ওয়াটার রেটস টেনেন্টকে পে করার কথা, ইউটিলিটিগুলো টেনেন্টকে পে করার কথা। কোনো কারণে যদি আপনি এটা পে করেন তাহলে আপনি যে রেন্টটা পাচ্ছেন সেই রেন্টটা থেকে এই এক্সপেন্সটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে রেন্টটা হবে সেটা হলো নেট রেন্ট, এবং সেটার উপর আপনি 10% পাবেন। তো এটা আসলে যেটা মহব্বত বললো যে এটা এত বিস্তারিত বলা যায়, আরও এক্সপ্লেনেশন আছে। এটা যেমন কস্ট অফ রিপ্লেসমেন্ট যেটা আছে, যে রিনিউয়েবল অ্যালাউন্স বা রিনিউয়েবল কস্ট যেটা, সেটা না করে আমরা ওয়ারেন্টিয়ার চার্জ করি। আসলে আমরা যদি ওয়ারেন্টিয়ার চার্জ না করি তাহলে ওইটা করতে পারি। এবং একটা কথা জাস্ট আমি সংক্ষেপে বলে শেষ করছি, সেটা হলো আপনি যদি শুরু করেন ওয়ারেন্টিয়ার দিয়ে, 10% ওয়ারেন্টিয়ার দিয়ে, আপনাকে কিন্তু এটা ফলো করতে হবে। অর্থাৎ আপনি কিন্তু তা নেক্সট আবার রিনিউয়েবল কস্ট হিসাবে, অর্থাৎ আপনি যে ফার্নিচার কিনলেন নেট কস্ট যেটা হলো সেটা ক্লেম করতে পারবেন না। অর্থাৎ আপনাকে ওই ওয়ারেন্টিয়ারেই থাকতে হবে প্রতি বছর, এবং আপনি আবার একটা ফার্নিচারের জন্য আরেকটা করতে পারবেন না, একই রুল ফলো করতে হবে আপনার প্রত্যেকটা প্রপার্টির জন্য, প্রত্যেকটা ফার্নিচারের জন্য। সংক্ষেপে আমি মনে হয় যে আমি বুঝাতে পেরেছি, হয়তো আমরা কোনো এক সময় আবার বিস্তারিত আলোচনা। আসলে এত বিস্তারিত অনেকভাবে এক্সপ্লেন করা যায়, অনেক কিছু বলা যায়। আমাদের আসলে আরেকটা ব্রেকের সময় চলে আসছে, বলেন দেখি, জানি না আপনারা টের পাচ্ছেন কিনা, কিন্তু আমি তো কোশ্চেনই আনসার করতে পারছি না, ব্রেক চলে আসতেছে। এখন যেটা করব সেটা আমরা একটা ব্রেক নিয়েই নিই। ব্রেকের পরে আমরা মেহেদী সাহেবকে দিয়ে শুরু করব, এবং সেই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনই আসছে দেখতেছি আমি। এবং সেই ব্রেকের পরে তখন আপনারা আমাদের সাথে থাকবেন, ব্রেকের পরে সেটা নিয়ে ডিসকাস করব। ওয়ারেন্টির সাথে একটা কথা ছিল ফার্নিশড প্রপার্টি রিলেটেড একটা কোশ্চেন আসছে, এবং সেটা খুবই ইম্পর্টেন্ট। এবং এটা শুধু আপনারা যারা বাসা ভাড়া দেন তাদের না, এখানে অনেকের জন্য এটা একটা জটিল কোশ্চেন, এবং আমাদের যে প্রফেশনে আছে তারাও কিন্তু এটাকে কিন্তু ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড, এবং ট্যাক্স অফিসে কিন্তু এক্সপ্লেনেশনটা কিন্তু খুব একটা ডিটেল না। যাক, আমরা এখন ব্রেকে চলে যাব, ব্রেকের পরে দেখা হবে, সে পর্যন্ত আমাদের সাথে থাকেন। আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মোর্শেদ, সৌজন্যে মাহবুব এন্ড কো অ্যাকাউন্টেন্টস।